সাথে দেখছেন আমরা না? আসলে তার সাথে যোগ্য কোনো ব্যক্তি দেখছি না। কেন দেখছেন না? কারণ উনি গত 9 মাসের মধ্যে যতটুকু সাফল্য বাংলাদেশের জন্য এনে দিতে পারছে, আমার মনে হয় না অন্য কেউ এরকম সাফল্য এনে দিতে পারবে। মানে দেশ স্বাধীনতার 54 বছর, এই 54 বছর তো আমরা বিভিন্ন দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখেছি আসলে। সেক্ষেত্রে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে কি বেশি আশান্বিত হচ্ছেন? জি জি, যারা মার্চ ফর ইউনূস চায় তারাই আসলে এখানে অংশগ্রহণ করেছে। আমরা আসলে কাউকে ইনভাইট করে যে এখানে এনেছি তা কিন্তু না। আপনারা যেটি বলছিলেন যে গতকালকে আমার অনশনের কর্মসূচি যেটি ঘোষণা দিয়েছেন সেটি কি আসলে শুরু হয়ে গেছে নাকি শুরু হবে? না, আমাদের আসলে আমার অনশন এখনো শুরু হয়নি। আমরা এখানে আমাদের সাংগঠনিক যে আলোচনা সাপেক্ষে আমরা এটা করব। সংস্কার চলবে, রাষ্ট্র সংস্কার চলবে ন্যূনতম 5 বছর, মানে এই ন্যূনতম 5 বছরের একটা টাইম লাইন কেন বলছেন? আসলে আমরা যখন একটা দেশ পরিচালনা করি, সেই দেশটা পরিচালনার জন্য আগে সংস্কার যে প্রয়োজন হয়, সেই সংস্কার আসলে আমার মনে হয় 5 বছরে হবে না। তাই তার জন্য বলা হয়েছে যে ন্যূনতম 5 বছর। যদি আমাদের আরও বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু সরকারের পক্ষে আছি। আপনাদের এই ব্যানার, আসলে ব্যানার নিয়ে আপনারা কি এই সময় কি ব্যানারটা গঠিত হলো না? আগে ওই ব্যানারে কোনো কর্মসূচি ছিল আপনাদের? না, আমরা আসলে গতকাল থেকে এই ব্যানারই করছি, কিন্তু আমাদের কিছু ভুল ত্রুটি ছিল যেটা আমরা কারেকশন করে নিয়েছি। এই যে জুলাই আন্দোলন বলি, সেই আন্দোলনে আপনাদের কি বিগত কোনো সময় কোনো ভূমিকা ছিল? আপনারা যারা জি, আমরা আসলে জুলাই আন্দোলনে আমরা সরাসরি সম্পৃক্ত ছিলাম। ছিলেন, এই সংস্কারের পরে নির্বাচন নিয়েই আমাদের আসলে দাবিটুকু, তাছাড়া আমাদের কিছু না। আমাদের এখানে 5টি দাবি আমরা উত্থাপন করেছি, যার মধ্যে প্রথমটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বনিম্ন 5 বছর। আসলে আমরা একটি দেশ সংস্কার করার জন্য 5 বছর আমার মনে হয় যে সবচেয়ে প্রয়োজন। 5 বছরে আসলে একটা দেশ সংস্কার করা সম্ভব হয় না। আমার মনে হয় এই 5 বছর পরে আরও প্রয়োজন হলে আমরা সেই ক্ষেত্রে তাদের সাপোর্ট করব। আপনারা যেটি লিখেছেন যে নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে, আসলে এটি কোনো সময় সম্ভব হবে কিনা বলে মনে করেন? দেখুন, আমরা একটা চাকরির ক্ষেত্রে আমরা সর্বনিম্ন একটা যোগ্য যে যোগ্য চাকরিজীবী তাদেরকে যাচাই বাছাই করি, তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য তাদের সার্টিফিকেট চেক করি। এখন আমরা যদি একটা দেশ বা একটা এলাকা পরিচালনার জন্য একটা প্রতিনিধি খুঁজি, তাহলে অবশ্যই কেন আমরা তার শিক্ষাগত যোগ্যতাটা দেখবো না? গতকালকে আমরা দেখছিলাম যে আপনার 5 জন সদস্য ছিলেন, আজকে আপনারা এতগুলো মানুষ থেকে জোগাড় করলেন বা কীভাবে আসলেন? আসলে আমরা প্রাথমিক অবস্থা 5 জন নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আসলে আমাদের এই দাবিটা আমাদের না, আমাদের এই দাবিটা হচ্ছে দেশের সর্বত্র জনগণ। এখানে কারা আছেন আসলে? আপনাদের পরিচয়টা কি হবে? আসলে আমরা এখানে বিভিন্ন পেশার লোক আছে। উনি আসলে লালবাগ থেকে আসছে, ঠিক আছে? উনি আসলে এক জায়গা থেকে আসছে, উনি আরেক জায়গা থেকে আসছে। আমি একটা সিটি ল কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, ও হচ্ছে আপনার সেন্ট্রাল ল কলেজের স্টুডেন্ট। আমরা আসলে বিভিন্ন পেশার লোক এখানে উপস্থিত আছি। অনেকে